হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসকেআর ম্যাথস একাডেমি। আমি সৈকত কান্তি রায়, তোমাদের ম্যাথামেটিক্স এডুকেটর অ্যান্ড গাইড। আজকের এই ভিডিওটা হচ্ছে ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশন 2024-এর জন্য সিস্যাটের স্ট্র্যাটেজি। তোমরা জানো ইউপিএসসি 2023 সালে সিস্যাটে কিন্তু কোশ্চেন খুব কঠিন হয়েছিল। অনেকেই সিস্যাটের জন্য কিন্তু প্রিলিমস কোয়ালিফাই করতে পারছে না। আমি অনেক স্ক্রিনশট দেখলাম যেখানে অনেকেই মানে 80-90 করে পেয়েছে জিএস পেপারে। জিএস এর কাট অফ গেছে 75 পয়েন্ট সামথিং। তো খুবই কম কাট অফ। ১০-১৫ বছরে ইউপিএসসি প্রিলিমসে সবথেকে কম কাট অফ হয়েছে। কিন্তু সিস্যাটে কোয়ালিফাই করতে না পারার জন্য তারা কিন্তু কেউ কোয়ালিফাই করেনি। তো সিস্যাট নিয়ে এবারে অনেকেই খুব চিন্তায় আছে। ঠিক আছে? সিস্যাট নিয়ে গাইডেন্সও কম আছে এবং বাংলায় তো একেবারেই নেই। আমি ৩ বছর ধরে সিস্যাট পড়াচ্ছি। আমার স্টুডেন্ট তমালিও কোয়ালিফাই করেছে। তাই আমার এই অভিজ্ঞতা দিয়ে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করে নিচ্ছি যে সিস্যাটকে কিভাবে ট্যাকেল করবে, কিরকম স্ট্র্যাটেজি হওয়া উচিত। দেখো ২০২৩-এ কোশ্চেনের আমি ব্রেকআপটা লিখে রেখেছি। ইংলিশে ২৭টা কোশ্চেন এসছিল। সিস্যাটে তোমরা জানো ৮০টা কোশ্চেন থাকে, ওকে? তার মধ্যে ইংলিশ কম্প্রিহেনশন থেকে ২৭টা কোশ্চেন এসছে। ম্যাথ এবং রিজনিং থেকে 53 কোশ্চেন এসছে। ম্যাথ আর রিজনিংটা একদম আলাদা করা যায় না। তাও ধরে রাখো ম্যাথস থেকে 30 আর রিজনিং বা জিআই থেকে 23, কারণ আগেরবার ম্যাথস একটু বেশি এসছিল। ঠিক আছে? এরকম মোটামুটি একটা রাফ গেস করলাম আমি। ঠিক আছে? যদিও ম্যাথ আর রিজনিংকে আলাদা করা যায় না। কারণ কিছু কোশ্চেন থাকে যে মিলিয়ে মিশিয়ে দেয়। ম্যাথ এবং রিজনিং মিলিয়ে মিশিয়ে। যেমন আগেরবার একটা তোমার আগেরবার বা তার আগেরবার সম্ভবত একটা ক্যালেন্ডারের অঙ্ক এসেছিল যেখানে কিন্তু রিমাইন্ডার থিওরেম ইউজ করতে হবে। তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু ম্যাথও জানতে হবে, রিজনিংও জানতে হবে। ঠিক আছে? আমি এটা মোটামুটি তোমাদের বোঝার সুবিধার জন্য ভাগটা করলাম। ওকে? তো এবারে কি করতে হবে তোমাদেরকে বলি। ১ম এ ২ ধরনের ছেলেরা এই যে সিস্যাট কোয়ালিফাই করে না। ঠিক আছে? এক যারা ম্যাথস কিচ্ছু জানে না, ম্যাথস রিজনিং একদমই জানে না, শুধুমাত্র ইংলিশের ভরসায় যায়, তারা কোয়ালিফাই করতে পারে না। আরেক ধরনের স্টুডেন্টরা কোয়ালিফাই করে না, সেটা হচ্ছে যারা ম্যাথস এবং রিজনিং এ খুব ভালো, খুবই ওভার কনফিডেন্ট। ঠিক আছে? ম্যাথসে খুব ভালো, আইআইটি স্টুডেন্ট, ঠিক আছে? বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছে, তারাও অনেকে কোয়ালিফাই করেনি। তার কারণটা হচ্ছে তাদের অনেকের পরীক্ষার সময় গিয়ে ইগো হার্ট হয়ে যায়। কোনো একটা অঙ্ক পারছি না, মানে দিয়ে আবার চেষ্টা করলাম। এই করে ১৫ মিনিট টাইম লস করে দিলাম। পরীক্ষার সময় তো থাকে ২ ঘন্টা। এবারে পুরো কমপ্লিট করে আসতে পারলাম না। যার ফলে অনেকে কিন্তু আগেরবার কমপ্লিট মানে সিস্যাট কোয়ালিফাই হয়নি। এরকমও খবর শুনেছি। তাই পরীক্ষাটা কিন্তু কোনো ইগো দেখানোর জায়গা নয়। পরীক্ষাটা হচ্ছে তোমাকে জাস্ট কোয়ালিফাই করতে হবে। কোয়ালিফাইং নেচার 67 পেতে হবে। তুমি কত ম্যাথস জানো না জানো সেটা এখানে বিষয় নয়। তাই এখানে তোমাদের যে জিনিসটা করতে হবে, ১ম এ এক ঝলক কোয়েশ্চেনটা ১ম এ দেখে নেবে। ১ম এ গিয়ে পরীক্ষার শুরুতে। দিয়ে দেখবে যে কোশ্চেনগুলো একদম সিওর পারছো। ঠিক আছে? ইংলিশের কিছু কম্প্রিহেনশন তোমরা পারবে। সব ইংলিশে তোমরা পারবে না। কারণ কিছু অনেক বড়, বড় থাকবে, সব টাইম পাবে না। আমি ধরে নিলাম কম্প্রিহেনশন তোমরা মোটামুটি ১৫ টা মতো অ্যাটেম্প্ট করতে পারবে। তারপরে আর পারবে না, কারণ অতটা পড়ে, ঠিক আছে? সময় থাকবে না। তো মোটামুটি ১৫ টা মতো করলে। আর ইংলিশ কম্প্রিহেনশন এর আরেকটা অসুবিধা হচ্ছে এটার মানে অ্যান্সার নিয়ে একটু অ্যাম্বিগুইটি দেখা যায়। ঠিক আছে? এক্সাক্টলি কেউ বলতে পারে না কি অ্যান্সার হবে। এটা আমি বলে নয়, বড়, বড় যে কোচিং ইনস্টিটিউটরা যে অ্যান্সার কি পাবলিশ করে সেখানেও কিন্তু ইউপিএসসির সঙ্গে মেলে না। তার কারণ একটাই, তার কারণ হচ্ছে এখানে কিছু কোয়েশ্চেন এমন থাকে যে অনেক কোশ্চেন থাকে যে প্যাসেজ থেকে ডিরেক্ট অ্যান্সার করা যায়, আর অনেক কোশ্চেন থাকে যেগুলো একটু ব্রডার সেন্স দিয়ে অ্যান্সার গুলো করতে হয়। তো সেখানে একটু ভুল হয়। ঠিক আছে? তো এইখানে ১৫ টা মানে হচ্ছে মোর দ্যান সাফিসিয়েন্ট, ১৫ টা যদি কেউ অ্যাটেম্প্ট করে। ঠিক আছে? আর ম্যাথসে মোটামুটি তুমি ধরলে ১০ টা মতো, আর রিজনিং এ তুমি ধরলে ১৫ টা মতো। ঠিক আছে? তাহলেই তোমার মোটামুটি দেখো ১৫ টা ৩০ টা আর ১০ টা ৪০ টা মতো আরামসে হয়ে যাবে। ঠিক আছে? এবং তোমাদের এটা জেনে রাখো যে ২৮ টা কোয়েশ্চেন করলেই কিন্তু কোয়ালিফাইড। ঠিক আছে? সেখানে আমি ৪০ টা ধরছি। তার কারণ কিছু তো ভুল হবে। একদম এক্সাক্ট সবগুলো সঠিক হবে না। তো সেখানে কিছু মার্কস নেগেটিভ যাবে। তোমরা সবসময় ৪০ থেকে ৫০ টা কোয়েশ্চেন টার্গেট করবে। তার বেশি করার দরকার নেই। কারণ এটা আমাদের কোয়ালিফাইং ইন নেচার। আমাকে ৮০ টা করতে হবে এটা একেবারেই নয়। ঠিক আছে? ৮০ টা কোয়েশ্চেন আমার পড়ে দেখারও দরকার নেই। যেগুলো একদম মনে হচ্ছে পারছি না, বাদ দিয়ে দাও। এবারে তোমাদের যে কোয়েশ্চেনটা আসে যে এতগুলো চ্যাপ্টার এখন শেষ মুহূর্তে আর করতে পারছি না। আর মাসখানেক বাকি আছে। তো এই মুহূর্তে আপনি একটু সাজেশন দিন। অনেকেই আমাকে ফোন করেছে যে অনেকে তো অলরেডি আমার কাছে পড়ছে ২৫ সালের সিস্যাট এর জন্য। কিন্তু ২৪ সালের জন্য আমাকে অনেকেই ফোন করেছে। এবার শেষ মুহূর্তে আমার পক্ষে পড়ানো সম্ভব নয়। এই ১ মাসে আর কি পড়াবো? তো তাদেরকে আমি কিছু সাজেশন দিলাম যে কিছু, কিছু চ্যাপ্টার থেকে খুব বেশি কোয়েশ্চেন আসছে এখন। যেমন সবথেকে বেশি কোয়েশ্চেন যেটা আসছে সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। ম্যাথসে সবথেকে ইম্পোর্টেন্ট টপিক এটা। ঠিক আছে? ২ নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার রিজনিং এ ডাটা সাফিসিয়েন্সি। ডাটা সাফিসিয়েন্সি থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আসছে। ৩ নাম্বার হচ্ছে স্টেটমেন্ট কনক্লুশন। ঠিক আছে? এইগুলো কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট। এর সঙ্গে, সঙ্গে আরো জিনিস করতে হবে। যেমন তোমার পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে? প্রফিট অ্যান্ড লস, রেশিও প্রপোরশন, তারপর হচ্ছে তোমার ক্লক অ্যান্ড ক্যালেন্ডার,
তারপর হচ্ছে প্রবাবিলিটি অ্যান্ড পারমুটেশন কম্বিনেশন, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে। ঠিক আছে? এবং রিজনিং এর জিনিসগুলো সহজ। যেমন নাম্বার সিরিজ থেকে ১ টা ২ টো কোয়েশ্চেন পেয়ে যাবে। কোডিং ডিকোডিং থেকে ১ টা ২ টো কোয়েশ্চেন পেয়ে যাবে। তো এই জিনিসগুলো মানে তোমরা একটু কোয়েশ্চেনটা যদি ভালো করে এনালিসিস করো না, নিজেরাই বুঝতে পারবে। যেমন আগেরবার নাম্বার সিস্টেম থেকে হিউজ নাম্বার কোয়েশ্চেন এসেছিল। প্রায় ১০ টা মতো কোয়েশ্চেন নাম্বার সিস্টেম থেকে চলে এসছে। ঠিক আছে? এবছর নাও আসতে পারে। এটা আগের বছরের পার্সপেক্টিভ থেকে বললাম, যেগুলো কথাগুলো বলছি আগের বছর এবং তার ২-১ বছর আগে থেকে। নাম্বার সিস্টেমটা বেশ কয়েক বছর ধরেই কিন্তু খুব ট্রেন্ডিং এ আছে। ঠিক আছে? শুধু ২০২৩ বলে নয়, ২০২১ এবং ২০২২ এও কিন্তু নাম্বার সিস্টেম থেকে ভালো কোয়েশ্চেন এসছে। এবং এই ডেটা সাফিসিয়েন্সি থেকেও কিন্তু অনেক কোয়েশ্চেন আসছে। ঠিক আছে? এই জিনিসটা তোমরা একটু গুরুত্ব দিয়ে পড়বে। ডেটা সাফিসিয়েন্সি মানে কিরকম কোয়েশ্চেন গুলো হয়? অনেকগুলো স্টেটমেন্ট দিয়ে দিল যে স্টেটমেন্ট 1 ইস অ্যালোন সাফিসিয়েন্ট টু আ হচ্ছে যে কনক্লুড দিস ডেটা, এরকম টাইপের কোয়েশ্চেন থাকে। স্টেটমেন্ট 2, তারপরে 1 and 2 বোথ অ্যান্ড নাইদার 1 and 2, এই টাইপের যে কোয়েশ্চেন গুলো, এগুলো কিন্তু ইউপিএসসি কিন্তু খুব জোর দিচ্ছে। তোমরা আগের বছর কোয়েশ্চেনটা খুললে দেখতে পারবে। ওকে? এবং স্টেটমেন্ট কনক্লুশন থেকেও কিন্তু অনেক কোয়েশ্চেন আসছে। তো এই টপিক গুলো একটু ভালো করে পড়ো আর লাস্ট মোমেন্টে সব চ্যাপ্টারের ফর্মুলা গুলো একটু দেখে নাও। তার সঙ্গে একটু মক টেস্ট দাও। ঠিক আছে? ম্যাথস, রিজনিং হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। একটু মক টেস্ট দাও বিভিন্ন যে ইনস্টিটিউট গুলো। সিসেট এর ক্ষেত্রে একটা সমস্যা দেখা যায়, কোন ইনস্টিটিউটের মক টেস্ট কিন্তু খুব ভালো সেরকম নয়। তাই তোমাদের আমি বলব ২-৩ টে ইনস্টিটিউট থেকে মক টেস্ট দিয়ে দাও। ঠিক আছে? ভিশন থেকে দিয়ে দিতে পারো। তারপর হচ্ছে তোমার বাজিরাম রবি থেকে দিতে পারো। ঠিক আছে? আরো বিভিন্ন জায়গায় পাওয়া যায় আরকি। দৃষ্টি দিতে পারো। এরকম কয়েকটা ৩-৪ টে মিলিয়ে তোমরা দিয়ে দাও। ঠিক আছে? কারণ কোনো ইনস্টিটিউটই এমন নয় যে সেখানকার হচ্ছে যে সিস্যাট এর কোয়েশ্চেন বিশাল একদম ইউপিএসসি লেভেলকে ফলো করতে পারে। ওকে? তো এই ছিল আজকের এই ভিডিওটা। আর যারা ২০২৫ এর জন্য পড়তে চাও একদম আরামসে, একদম ১ বছরের আমি মানে শুরু করেছি। ঠিক আছে? ১ বছরে ধরে আরামসে তোমাদেরকে পড়াবো। তার কারণ পরীক্ষার আগে ওই ২-৩ মাসে এখন আর কিন্তু সিস্যাট ওইভাবে হয় না। আগে হতো একসময়, এখন সেই দিন চলে গেছে। তো তোমাদের ধীরে সুস্থে যারা ম্যাথস ব্যাকগ্রাউন্ডটা উইক, তারা যদি পড়তে চাও আমাকে এই নাম্বারে কল করো বা WhatsApp করো। কল সবসময় আমি ধরতে পারি না। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং।